মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় জনতার যদি এতই আগ্রহ থাকে তাহলে তারা কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব চাচ্ছে না? তারা আর কত পুরানা 66 সালের মুরিটিন মার্কা ভাঙা ফাইটার জেট দিয়ে কত পাইলটের মায়ের কোল খালি করবে? সারা দেশে এত ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল ঢাকার উপর দিয়ে চালাতে হবে? আর কত এমন বিভৎসতা উপহার দেবে? এই জবাব কি দিতে পারবে প্রতিরক্ষা মন্ত্রণালয়? সারা বিশ্বের ভেতরে যদি নিঃস্বার্থ নিয়ে লড়াই করা মানুষের পরিসংখ্যান করা যেত, বাংলাদেশে পাওয়া যেত 99% মানুষ। রাজধানী ঢাকার রিকশাওয়ালাদের দেখতে মানুষের মতো মনে হলেও কালকে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় কবলিত স্টুডেন্টদের আত্মীয় স্বজনদের এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ায় 100 টাকার ভাড়া 500 টাকা নিয়ে তারা প্রমাণ করিয়ে দেন কিভাবে মানুষ খাদে পড়লে আরো চেপে ধরতে হয়। কিছু কিছু ভিউ ব্যবসায়ী তো ঝলসে যাওয়া শিশুদের ছবি তুলতেই ব্যস্ত। ঝলসে যাওয়া শিশুগুলো একাই হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তবুও কিছু মানুষ ক্যামেরা নিয়ে তাদের ভিডিও করছে। আর উৎসুক জনতার কথা তো কি বলবো, উৎসুক জনতার এমন উপচে পড়া ভিড়, দগ্ধ শিশুদের আনা নেওয়াকারী যানবাহনে জ্যামের মধ্যে পড়ে যাচ্ছে। আর সেই সাথে লজ্জাবিহীন কিছু রাজনৈতিক দল পারলে তারা আইসিইউতে গিয়ে তাদের সক্ষমতা প্রকাশ করছে। সোনার এই বাংলাদেশে কিছু বাদর কোয়ালিটির মানুষগুলো ছাড়াও কিছু ভালো মানুষের কারণে উদ্ধার কার্যক্রম তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে রক্তদানে আগ্রহী হয়ে মানুষগুলো কাগজে নিজের রক্তের গ্রুপ লিখে নিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়েছে।